আসসালামু আলাইকুম। সায়েন্টিফিক তাফসীর এই নামকরণটার যে উদ্ভাবক জাকারিয়া কামাল স্যার, আল্লাহ আপনাকে বেশি বেশি কোরআন গবেষণার তৌফিক দান করুন এবং বেশি বেশি তথ্য আমাদের সাথে শেয়ার করার তৌফিক দান করুন। ওনার ভিডিও থেকে বেশ কিছু কথাবার্তা শিখেছি, জানতে পারছি অনেক বিষয়। তো উনি একটা কথা বলেন, বকবক করা। আমিও এই জিনিসটা সাপোর্ট করতেছি, বকবক করা। এখন বকবকটা করবো কার সাথে ভাই? বকবক করার লোক তো নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দের বাদ দিয়ে যন্ত্র বা এআই ডেভেলপ করে দিয়েছেন, যাতে আমাদের মতো গাধা সাদা যেগুলো আছে তারা যন্ত্রের সাথে বকবক করে। জাকারিয়া কামালের স্যারের এই কথাগুলা ভিডিও আমার খুব ভালো লাগছে। এখন আরেকজনের ভালো নাও লাগতে পারে ভাই, এটা কিছু আসা যায় না। তো আমার একটা জিনিস আল্লাহর অনুমতিতে আমার দৃষ্টিতে আসছে, আল্লাহর অনুমতিতে, সেটা হলো যে একটা প্রশ্ন থাকে, যে একটা প্রশ্ন মানে আমার আগে থেকে শুনেছিলাম বা আগে অনেক সময় করছিলাম যে খ্রিস্টানদের একটা ডেঞ্জারাস আকিদা, তাদের ইমান থেকে বিচ্যুত হওয়ার একটা মাত্র আকিদা দায়ী, সেটা হলো যে যিশু, ঈশ্বর, মেরি সব একই। যিশু হলো আত্মা, সন্তান, নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহর সন্তান। তো পুত্র বানিয়ে ফেলছে ঈসাকে আল্লাহর। তো এটা বানানোর কিছু কারণ আছে ভাই, এমনি এমনি করে নাই। শয়তানের প্ররোচনা ভাই। শয়তান প্রথমে বোকামি করলেও পরে কিন্তু আর বোকামি করে নাই। প্রথমে আমগো বাপরে সেজদা না দিয়া যে বোকামিটা করছিল, এটা কিন্তু এখন আর করে না। হ্যাঁ, কেন? বিরাট চালু মাল। দেখেন, ঈসা আলাইসাল্লামকে বা যিশুকে আল্লাহর পুত্র বানানোর জন্য যে যুক্তিগুলো শয়তান মানুষদের মধ্যে খাড়া করাইছিল, তার কথা কোরআনে চমৎকারভাবে আছে। এবং ওই যুক্তিগুলো যদি যদি কোরআনকে প্রশ্ন করেন, তাহলেও কিন্তু অনেকে ধরা খাই যাবেন। এবং এমন একজনকে আমি, আপনারা হয়তো জানেন, নেটে সার্চ দিলে পাবেন, উনি মুসলমান থেকে খ্রিস্টান হয়েছেন এই আয়াতগুলো দেখার কারণে। তো কিভাবে শয়তান এই ধোঁকাটা দেয়, আপনাদের কাছে আমি বকবক করার চেষ্টা করতেছি। ফার্স্টলি, যে শয়তান, যারা আমাদের খ্রিস্টান ভাইয়েরা আছেন বা খ্রিস্টান বা কিতাবি ভাইয়েরা আছে, কিতাবি বলি তাহলে সুন্দর হয় কোরআন অনুযায়ী, কিতাবি ভাইদেরকে প্রথম যে কাজটা করেছেন সেটা হলো যে আল্লাহর যে রূহ একটা আদেশ, রূহকে তারা বুঝতে পারে নাই। রুহের সংজ্ঞাটা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে 17 নম্বর সূরার 78 নম্বর আয়াতে। রূহ হলো আল্লাহর আদেশ, বাংলা কথা শেষ। এখন এই রূহ আল্লাহর আদেশ থেকে, কিন্তু মানে আল্লাহর আদেশ থেকে অসংখ্য রূহ আছে। তো
তো এই রুহগুলা আল্লাহর আদেশ। তা আল্লাহর আদেশ যখন একজন মানুষের মধ্যে চলে যায়, তখন সে মানুষটি রূহপ্রাপ্ত হয়। তো নবী রাসূলরা সবাই রূহপ্রাপ্ত ছিলেন। এখন শয়তান বা আমরা বলতে পারি খারাপ জিন কি করছে, যে ঈসা আলাইহিস সালাম যখন আগমন করছেন তার আগে মুসা আলাইহিস সালামের পরে বনী ইসরাইলের যে বংশধর, সেই বংশধরে আনার জন্য আল্লাহ তাআলা চুজ করছেন ইমরানকে। এটা ৩ নম্বর সূরা, আপনারা পড়লে জানতে পারবেন। ইমরানকে, ইমরানের যে ওয়াইফ, তার গর্ভে সন্তান যাতে আসে সেই জন্য ইমরানের ওয়াইফ আল্লাহর কাছে প্রার্থনা করছেন যে যা এই গর্ভে আসবে তাই আল্লাহকে উৎসর্গ করে দেওয়া হবে, যে ভাই এটা আল্লাহর কাছে দিয়ে দিব। শেষ বাংলা আলাপ। ওই সময় যে সিনাগগ বা মনে করেন যে ওই সময় মুসার ধর্ম প্রচারিত বনী ইসরাইলদের মধ্যে মুসার কিতাব রয়েছে। তো ওই কিতাব অবস্থায় যেসব প্রতিষ্ঠান ছিল, মসজিদ ছিল, ওটা মসজিদ আরবিতে বলা হয়, বলা যায় মসজিদ। হ্যাঁ, ওই সময় যে মসজিদটা ছিল, ওই সময় যে আপনার বর্তমানে এরা সিনাগগ নাম দিছে বা গির্জা নাম দিছে, যাই যেটাই দেখ সমস্যা নেই। তো ওই মসজিদ বা ইয়েতে ইমরানের স্ত্রীর পাশেই হয়তো মসজিদ ছিল, বা এই যে বাইতুল আকসা, এটা আমরা ইতিহাস থেকে দেখেন, কোরআন দিয়ে তো এটা স্পেসিফিক বলে নেই কোন জায়গার মসজিদুল আকসা, ইতিহাস থেকে আমরা জানি। যাই হোক, এটা বিষয় না, বিষয়টা হলো যেখানেই হোক তাকে মানে ইমরানের স্ত্রীর গর্ভে যে সন্তানটা হবে সেই সন্তানকে ইমরানের স্ত্রী নিয়ত করেছে বা মান্যত করেছে। মানত করা নাজায়েজ না ভাই, মানত করা যায়। মানত করেছে যে আমার গর্ভে যে আসবে, যেটা আসবে এটাই আল্লাহর কাছে সমর্পণ করে দিবে। এখন আয়াতগুলো পড়লে দেখবেন, এরপরে আইসা পরে হলো গর্ভে আসে মহিলা। এ তো গর্ভে মহিলা, তো আর আগে আল্ট্রাসাউন্ড ছিল না যে আল্ট্রা করে বুঝালাই, তো পরে কাম সারা এন তো আল্লাহর আদেশের উপর ওয়েট করতে হতো। মানে যতক্ষণ না বাচ্চা প্রসব না হয় ততক্ষণ পর্যন্ত জানা যাইত না যে ছেলে না মেয়ে হইব। সরি, বেব খাচ্ছি, মনে কিছু নেই না। তো এখন যখন বেরোইল প্রসব বেদনাটা, প্রসব যখন বের হয়ে গেল গা, তখন কিন্তু বাইরেছে মারিয়াম, আল্লাহর অলি, মহিলা অলি, আল্লাহর মহিলা অলি। আল্লাহ পুরুষদেরকে নবী বানান, রাসূল বানান। রাসূল মানুষদের মধ্যে থেকেই বানান। রাসূল আসলে মহিলারাও রাসূল হইতে পারে, এটা এটা আল্লাহ বিধিনিষেধ দেয় নাই যে তোমার মহিলারা রাসূল। তো নবী হইতে পারে না, নবী পুরুষকেই সাধারণত দুনিয়াতে আল্লাহ তাআলা পুরুষকেই নবী বানাইছে। রাসূল কেউ যদি বলে যে শুধুমাত্র পুরুষরাই রাসূল হবে, এই কথাটা একটা ঝামেলা আছে ভাই। এটা আছে, এটা অন্য ব্যাপারে, ওটা আমি বলতে চাই। এখন যেটা বিষয়টা ফোকাস করতেছিলাম, যে যখন তিনি আল্লাহর ওলি বুজুর্গা
মেরি মারিয়াম উনি দেখলেন, সরি ইমরানের স্ত্রী যখন দেখলেন তার বাচ্চাটা মেয়ে, এবং কোরআনে আয়াত আছে যে তো মেয়ে, ঠিক আছে। এরপরে এই আয়াতগুলো আছে যে মেয়ে হয়েছে কিসে, এটা আল্লাহর ইচ্ছা, ছেলে মেয়ে আল্লাহ করে। তো মেয়ে আমি মনে করছি আমাকে পবিত্র করবে এবং দিয়ে দাও, আমার কাছে দিয়ে দাও। তা আল্লাহর কাছে দিব কেমনে? সমর্পণ যে করছে, সমর্পণটা কেমনে করছে? একে আল্লাহর হাওলায় ছাইরা দিছে, আল্লাহর হাওলায় ছেড়ে দিছে ভাই। আল্লাহ তো দেখতে পারে না মরিয়মের স্ত্রী, তো কই ছেড়ে দিছে? আল্লাহর হাওলায়, মানে ওই মসজিদে দিয়ে দিছে। মসজিদে এসে বড় হইব, যেটা আমাদের দেশে এখন এতিমখানা আছে। তো এতিমখানায় যারা পড়ে তাদের সন্তানদের কি কেউ হাওলা করছে? আমার তো ভাই আমি জানা মতো কোনো বাপ মায়ে তার সন্তানকে আল্লাহর কাছে হাওলা করে না। এবং যে ইতিম বললা যেগুলো ইতিমখানা চলে, এদের অধিকাংশ খোঁজ নিয়ে দেখেন যে সবাই ইতিম না। ওই বাপ মা আছে, কম টাকা খরচ কম, টিয়া কম লাগে, এই জন্য পড়ায়। টিয়া তো লাগে, কিন্তু ইতিমখানা টাকা লাগে মাম্মা। ইতিমখানায় সবাই ফ্রি দেয় না রে ভাই, সবাই ফ্রি দেয় না। আপনি একটু খোঁজ নিয়েন ভাই, আমার কথাটা যদি ভুল পান তাহলে আমার জানায়েন ভাই। বক বক বেশি করতেছি কারণ আল্লাহকে সাক্ষী রাখা লাগতেছে, কিছু করার নেই। আপনাদের সাক্ষী রাখা আমার দরকার নেই, আপনাদের সাক্ষী রাখলে বিপদ। এখন হচ্ছে বিষয়টা যে ইমরানের স্ত্রী মারিয়ামকে কিন্তু দিয়ে দিলেন সেই মসজিদে। তার একটা মুসল্লা ছিল আলাদা, সেখানে নিয়ে জিকিরা, তার রুম ছিল, সেই রুমে এবং আয়াত পাবেন প্রচুর খাবার দাবার, মৌসুমি ফল, যেগুলা ফল, যেসব ফল থাকার কথা না সেগুলো আহে, উঠতে আহে আল্লাহ জানে, কিন্তু ফল চিনে, কিন্তু না আসি না ফল না, কিন্তু আবার দেখা যাইতে যে ওই এলাকায় মনে করেন যে এখনকার মতো না, ধরেন ওই এলাকায় আপনি কাঁঠাল লয়ে গেছেন, আল্লাহ কাঁঠাল নামায় নাই, কিন্তু আল্লাহ এমন ফলগুলো দিছে যেটা বিশ্ববাসী চিনে। আঙ্গুর, আঙ্গুর ফলটা কিন্তু ভাই যে বিশ্ববাসী ভাই এটা আগের থেকেই চিনে, দীর্ঘদিন থেকেই চিনে, এটা অনেক পুরানো একটা ফল এই আঙ্গুর ফল, বুঝছেন? তো যাই হোক, ওই এলাকার ফলই অন্য স্পেশাল টাইপের ফল, মানে আঙ্গুরটাই স্পেশাল আঙ্গুর, নর্মাল আঙ্গুর না। মানে দেখা গেছে এই সিজনে আঙ্গুর থাকার কথা না, সেই সিজনে হ্যাঁ খাইতেছে এই মারিয়াম। আজব অলি আল্লাহর, আল্লাহর অলি রে আল্লাহ নিজে খাওয়ায় ভাই। এটা আপনাকে বিশ্বাস হোক না হোক, এটা যায় আসে না, কোরআনের কথা। আপনারা এখন এই কথাগুলো দেখার জন্য সূরা ইমরান কষ্ট করে পড়বেন, 33-36 থেকে টানা। যাই হোক, এটা আপনারা পড়বেন ভাই, এত রেফারেন্স গেলানো সম্ভব না ভাই, যার ইচ্ছা হ্যাঁ পড়ব। আল্লাহরে বিশ্বাস করতে আল্লাহ কিন্তু বাধ্য করে না, এবার বিশ্বাস কর আমার কয় নাই, ইচ্ছা হইলে করবো, আর যার ইচ্ছা হইবে করবো না। এখন আবার ব্যাপার আছে, ইচ্ছা হইলে যে যে আল্লাহরে বিশ্বাস করবো সেইটা আবার আল্লাহর অনুমতি ছাড়া বিশ্বাস করতে পারবো না। আমি আল্লাহর কথা আল্লাহর অনুমতি ছাড়া বলতে পারবো না ভাই। এই কোরআনের আয়াত আমি বলতাছি, আপনাকে যে কথাগুলো বলতাছি, আমার পাগল ভাবে না, যাই বলেন, এই কোরআন থেকে বলতাছি। এই কোরআনের কথা আল্লাহর অনুমতি না দিলে আমি বলতে পারবো না ভাই, সম্ভব না। তো এখন আল্লাহ যেটু অনুমতি দিচ্ছে ওইটুকুই বলার চেষ্টা করা। তো এখন আসেন, এখন বিষয়টাতে আসেন যে মারিয়াম উনি যখন ছোট, তখন তো ঝামেলা নাই, উৎসর্গ করে দিচ্ছেন, ভালো কথা। ছোট অবস্থায় মানত যেহেতু করছেন মাম্মা, এই মানত পূরণ করতেই হবে। মনে একটু কষ্ট পাইছে, ছেলে হইলো না, ইয়ে ইমরানের স্ত্রী কিন্তু মনে মনে কষ্ট পাইছে, এটা করে না, কিন্তু আল্লাহর কাছে আল্লাহ তো হিসাব করে অন্য, মানে আল্লাহর ইচ্ছা তো আলাদা। মানে আল্লাহর যে
ইচ্ছা বা চাওয়া এটা কিন্তু আলাদা। এটা কি, এটা কোরআনে বলতেছে এরপরে। তো যখন সমর্পণ করে দিয়েছেন মসজিদে একজন লাগে তার, এখন তো মসজিদের কারণেই তার কি হবে তত্ত্বাবধায়ক, মানে এতিমখানায় কি করে এতিমদের তত্ত্বাবধায়ক আমগো হুজুরা হয় মোল্লারা, তাই না? তত্ত্বাবধায়ক, এই তত্ত্বাবধায়ক দরকার তো, কিন্তু ওই তত্ত্বাবধায়কটা কেমনি হবে ওইটাও আল্লাহ তাআলা সিস্টেম করছে কি, বর্তমানে এই সিস্টেমটা হারাম আমাদের জন্য। কি তীর সিস্টেমে, যে আপনার তীর ই করবে, যেটা হলো আপনার যে জুয়া, তীর মারবে যার যার ভাগ্যে যেটা আসবে, মানে যে যার এরকম করে আল্লাহ আয়াতে বলতেছে কোরআনে যে আমি আল্লাহ ওই তীরটারে অধিক করে দিছে যে জাকারিয়ার দিকে, মারিয়াম যাতে সুন্দরভাবে আল্লাহর লালন পালনে থাকে, সেই জন্য জাকারিয়াকে আল্লাহ নির্ধারণ করেছে। সে কিন্তু নবী ওই আমলের, জাকারিয়া কিন্তু সিলেক্টেড নবী, এবং নবী হিসাবেই সবার কাছে পরিচিত। নবীর মধ্যে রাসুল, নতুন রাসুল আইতেছে, সারা কারবারটা দেখছেন? মানে হুজুররা যে কয় বাবা এক নবী ওই এলাকার জন্যই একজনই, রসুল অনেকগুলো আসতে পারে। নবী ওই যে দুইজন বয়া, খারা নবী আইব, খারা নবী আইব, নবী থাকতে নবী আয় পড়বো, বুঝছেন ভাই? আগের হিসাবের সাথে বর্তমান হিসেবে মিলাইলে হবে না। বর্তমান তো সিল মারা, নবী টবি সিল মারা সব, এখন নবী ছবি আইব না। এখন ওই আল্লাহ ভাই অটোমেটিক, মানে যে অবস্থা আমগো, আল্লাহ নিজে কয়দিন পরে আল্লাহ নিজে নাই মেয়ার সম্ভাবনা আছে, যে অবস্থা সতর্ক করে আওয়ার সম্ভব, মানে আইব না তো আহে, আহে মানুষের অন্তরে আহে, এরম আয়ত্তে আছে। যাই হোক ওইটা বিষয় না, বিষয়টা হইল যে কোনো ঘোষণা ছাড়া আল্লাহ নবী পাঠায় না। কিতাবগুলোতে ঘোষণা থাকে যে নেক্সটকে রাসুল একজন আসবে, সত্যায়নকারী রাসুল আসবে, এটা ঘোষণা থাকে। কিন্তু এই কোরআনে কোনো এরকম ঘোষণা নাই যে নেক্সট একজন রাসুল আসবে, এরকম কোনো ঘোষণা নাই। মোহাম্মদ রাসুলুল্লাহ, মোহাম্মদকে বা আহমদ রাসুলুল্লাহ, তাকে আমরা দেখতে পাই। আহমদ যে রাসুল, ঈসার পরে আসার কথা, যে রাসুলের কথা ঈসা আলাইসাল্লাম বলে গেছে, তার নাম হচ্ছে আহমদ। এই জন্য সারা কোরআনে আহমদের নাম পাইবেন না, পাইবেন মোহাম্মদ। এটা নিয়ে অন্য হিসাব। যাই হোক, এবার আসেন, এখন মরিয়মকে বাছাই করার কারণ যে মরিয়মের মা তার তার গর্ভের সন্তানকে উৎসর্গ করছিল, এই জন্য আল্লাহ তাআলা কি করছে, এই যে উৎসর্গ করছে এমনভাবে তাকে পবিত্র করছে যে তাকে একদম এরকম মহিলা পাওয়া সম্ভব না, তার টোটাল আনটাচ। কারণ ইয়ে ছিল সম্পর্কে চাচা, আমরা আবার বাইবেলের ইতিহাস থেকে জানতে পারি জাকারিয়া ছিল তার আত্মীয় বা এই টাইপের চাচা বা কিছু একটা, বাইবেলীয় ইতিহাস পুরাণে ওইভাবে লেখে। নবীকে মানে জাকারি নবী আসছিল, এটা সত্য বলছে কোরআনে, কোরআন তার আন্ডারে। বাইবেলীয় ইতিহাস বললাম গোলাম নাই, কারণ ইতিহাস ধরলে হেডাও বলে হাদিস হয়। শালা জামুটা কই, ইতিহাস মানে কি হাদিস মানে কি হেডি জানে না মানুষ, তাহলে কেমনে কি বুঝাবো মানুষের বোঝানোর কাজও না আমার কাজ হলো আমি বুঝছি কিনা এটা বলা। আমি যেটা বুঝছি এটাই বলতেছি, আল্লাহর কাছে এগুলো সাক্ষী যে আমি এটি বুঝছিলাম, আল্লাহ এরপরে আবার বুলে দিতারি কোন যায় না, কারণ আদম বুলিয়া গেছে গা, এই নগদ হেরে বানাইছে বাসার আদম রে, নগদ কিছুদিন পরে ভুলে গেছে গা, তাহলে আমি তো ভুলে যেতারি কিছুদিন পরে। তাহলে এটি প্রমাণস্বরূপ থাকবো আল্লাহর কাছে, আল্লাহর পায়ে আমার একটু স্থান দিলে আমি খুশি। এখন বিষয়টা হইল, এই মারিয়াম কিন্তু কোনো নবী ছিলেন না, বা রাসুল নামও সম্বোধন করা হয় নাই, বা কোনো আয়াতে এরকম পাই নাই যে আমরা তারা রাসুলের দায়িত্ব পালন করছে, মানে প্রচার প্রচারণা এগুলো করছে। তারা কি করছে, তারা আল্লাহর ওলি হয়ে নিজস্ব ইবাদত চালাইছে, যেটা আমরা
মারিয়ামের জীবন থেকে দেখতে পাই কোরআনে যে মারিয়াম উনি আল্লাহর সাথে ধ্যানে মগ্ন থাকতেন। তার খাবার দাবার সব ব্যবস্থা আল্লাহ করছেন। কি করবেন? একজন শ্রেষ্ঠ বাশারকে দুনিয়ায় আনবেন আল্লাহ। সেই বাশার জাস্ট লাইক আদম। এটা কোরআনে আয়াত, কিছু করার নেই। জাস্ট লাইক আদম। এখন আল্লাহ তাআলা একটা রূহ, আল্লাহ রূহকে পাঠাবেন, একটা রূহকে পাঠাবেন কোরআনে আয়াত, যে রূহটাই ছোটোবেলা থেকে কথা বলবে, বিভিন্ন নবী করবে, যাই হোক বিভিন্ন কাজ করবে, রাসূল করবে। তো এই যে পাঠায়, এই যে তার গর্ভে যে একজন রাসূল আসবে, তো আল্লাহ ডাইরেক্ট রূহ আইব, মানে যেটা আদমকে আল্লাহ তাআলা নিফাক করছিলেন, ফুৎকার দিয়েছিলেন, সেই ফুৎকারটা এখানে আসবে, বুঝছেন? দুনিয়াতে আইব। ওটা কিন্তু জান্নাতে বা কোন জায়গায় আল্লাহ বানাইছে এটা জানি না, তবে জান্নাত দুনিয়ায় বানায় না আদমরে, এটা শিওর। তাই এইটা আমি বাই শিওর, কারণ বারবার বলছে জান্নাতে তোমাদের এই সেই, বোঝা যাচ্ছে যে আল্লাহ আদমরে ওই জান্নাতে বানাইছে, এই দুনিয়াতে বানায় নাই। ওই এই দুনিয়া কিন্তু অস্তিত্ব তখনও ছিল, কারণ আদমকে যে নেমে যেতে কইছে, একটা জিনিস তৈরি না করে আপনি আন্তাজি কোথায় নামতে কইবেন? আমনে পুকুর বানান নাই এখানে ধরেন, কিন্তু বলতেছে এই পুকুরে নাম হইব, এটা মিলবো হিসাব? নো। তাহলে যে পয়েন্টটা দাঁড়াইলে ধ্যানমগ্ন থাকতেন অল টাইম কে? আমাদের আমাদের যে মারিয়াম। এখন তিন না, আপনাদের একটু সংশোধন করে দিই, মানে কলম নিক্ষেপের ব্যাপার ছিল, একটা কলম নিক্ষেপের ব্যাপার ছিল, মরিয়মের দায়িত্ব নিবে কে এটা। আচ্ছা, এইবার আসেন 3 নম্বর সূরা 38 নম্বর আয়াত থেকে শুরু করলে বুঝবেন। জাকারিয়া এই যে যে দেখছে, দেখা মাথা নষ্ট, যে আমার আমিরে আল্লাহ নবী করছে, আমি হালা আল্লাহর কাছ থেকে লইতারলাম না, লই নিয়ে এখনো বোকা। আর এদিকে মরিয়াম হালা এ নবীও না, কিছুই না। আরে বাপরে বাপ, আমারই ভাই ইয়ে, আমারই, আমি যা তত্ত্বাবধায়ক, হ্যাঁ বয়া বয়া খায় জান্নাত থেকে। এটা দেখে তার মধ্যে ইমান জাগ্রত হয়ে গেছে। হ্যাঁ আমগো মতো ঈর্ষান্বিত হয় নাই যে ভাই হ্যাঁ ভালোটা খাইতেছে, ও আমার দেশ না খায়, ওইটা না। এখানে ইমান জাগ্রত হয়ে গেছে গা, নবীদের ইমান জাগ্রত হয়ে গেছে। কেমনে? অরিজিনাল একিন পর্যায়ে জাগ্রত, যে তাহলে আমারে আল্লাহ আমার একটা দেন, আমার তো সন্তান নাই। তা আল্লাহ তাআলা কবুল করছেন, এবং পরে আছে লেখা যে সন্তান ইয়ে এবং কিছু নিদর্শন বলছে, ইয়াহিয়ার সংবাদ দিছে, মানে জাকারিয়ার পুত্র ইয়াহিয়ার সংবাদ দিছে, সেও নবী। এইবার আসেন, এরপরে আপনারা একটু ক্যাবলায় যাবেন, যে জাকারিয়ার কাছে মনে হয়েছে কেমনে হবে আমার সন্তান, তখন আল্লাহ তাআলা কিছু সাইন টাইন দিছে, এমনি এমনি থাও তাইলে ঠিক হয়ে যাবে গা। এরপরে আল্লাহ তাআলা কথা ঘুরাই ফেলাইছে 42 গিয়া। এখানে গিয়ে আল্লাহ তাআলা কি ঘুরাইছে কথাটা, যে মরিয়মের মালাইকারা যখন মরিয়মের সাথে মরিয়মরে বলছিল, আমরা কোরআনের আয়াত থেকে দেখতে পাই, যে রেফারেন্সটা পরে কমেন্টে দিবনি, যে মানুষের কাছে ফেরেশতা আসে, বন্ধুরা হয়, সহচর হয়। তো যে আল্লাহর সাথে কানেক্টেড, আল্লাহর কাছে উৎসর্গিত, এর লগে ফেরেশতারা সারাক্ষণ আওয়া যাওয়া করবো, এটাই তো স্বাভাবিক। তো এরকম রেগুলার খাবার দাবার দিয়ে যায় ফেরেশতারা, মনে করেন। হ্যাঁ, তো ফেরেশতারা যখন খাবার দিতে গেছে, আয় যায়, এর মাঝে একটা খবর লয়ে এসে আল্লাহতে ফেরেশতারা, যে মরিয়ম
হেরা কিন্তু এরকম কয় না, হে হজরত মরিয়াম আলাইসাল্লাম বা মাতা জিল্লু বা কি কয় জানি না, কি জানি রহমাতুল্লাহ আলাই, না রহমাতুল্লাহ তো মরে গেলে, বেঁচে থাকি কি জানি, হাফিজ আল্লাহ, হে মরিয়াম হাফিজ আল্লাহ, এরকম কিছুই বলে না, বুঝলে, হে মরিয়াম। আচ্ছা, হে মরিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্র করে ফেলাইছে, আল্লাহ তাকে পবিত্র করেই ফেলাইছে, এবং সারা পৃথিবীর নারীদের মধ্যে তাকেই বাঁচে, এবং অসংখ্য নারী আছে, এর মধ্যে মরিয়ম রে বাচ্চা লইছে। এবং দেখেন একটা মজার বিষয় হলো, রূপসে যেসব কথাবার্তা আছে, এবং আরেকটা কথা হচ্ছে যে মানে মরিয়ম তো ভসকায় গেছে গা, যে আগে তো খাবার দাবার অটোমেটিক পাইতাম, এখন তো দেখি ফেরেস্তা হালা, দেখা তো মাথা নষ্ট। আবার আমারে কইতেছে আমার মনোনীত করছে, আমার বাছাই করছে, কি লেগে বাছাই করছে আল্লাহ আমারে, নিশ্চয়ই কাহিনী আছে, এরা তো অল্লি, এরা তো বাবুসটাছে। তখন আবার ওহি দিছে যে অদৃশ্য সংবাদ তুমি কিন্তু জানো না, আমি তোমার জানাই দিই। যেমন তুমি উপস্থিত ছিলে না, যে তোমার দায়িত্ব নেওয়ার সময় আমি সিস্টেম কইরা, হ্যাঁ, ওই জাকারিয়ার সেট আপ দিছিলাম। অতএব এখানেও একটা সুসংবাদ গ্রহণ করো হে মারিয়াম, কি সেটা, যে তোমার তো পেটে বাচ্চা হইব, ঈসা মসিহ, সে একটা নবী হবে, সে বনী ইসরাইলের রাসূল হবে, কাম সারা। এখন মারিয়াম করছে, হায় হায়, আমি সারা জীবন মসজিদে কাটাইলাম, এখন যদি আমার সন্তান হয় তাইলে তো কাম সারা, কইব যে মসজিদের এরা মনে কাম কাম করছে, আমি অপবাদ হয়ে যাবো 100%। কারণ আমি তো মসজিদে ভালো থাকার কথা, আমি তাহলে আমি খারাপ মহিলা হয়ে যাব। পুরুষদের তো দোষ নাই এই সমাজে, মহিলাই খারাপ, আল্লাহ খারাপ মহিলা। তাহলে মরিয়ম সতী সাধ্বী হিসাবে জনপ্রিয়, জাকারিয়ার সম্পর্কে আত্মীয় বাত্মীয় যাই হোক, বা ইমরানের স্ত্রী কিন্তু বিখ্যাত, ইমরান কিন্তু বিখ্যাত লোক। তাইলে হ্যাঁ মাইয়া এই অবস্থা, এটা তো দিয়ে মাথা নষ্ট। তাছাড়া হেরে স্পর্শই করে নাই, কোনো মানব স্পর্শ করেনি, তার বাপেও তো প্রশ্ন স্পর্শ করে নাই হেরে। কথাটা বুঝছেন ভাই? আমি আমার মেয়ের আদর করি, ঠিক আছে, আদর করার সময় এখানে একটু এ বাবু কি অবস্থা, হে বাবা ভালো আছো, এই তার মানে কি স্পর্শ করছি, কিন্তু টাচ করছি। এইখানে মরিয়ামকে তার বাপেও মনে টাচ করে না, কারণ উৎসর্গ করে দিছে, তো বাপে কেমনি টাচ করবো, হয়তো ওই জায়গায় থাকে। ভাই ধ্যান করতে হলে একলা এটা করছে, সকলেই ধ্যান করছে, রবি রাসুল সবাই, ইচ্ছা অলি সারাক্ষণ ধ্যানে আসছে। এখন তো হ্যাগো তো অলি গো খাবারের চিন্তা করানো লাগে না, কারণ খাবার আল্লাহ তাকে দেয়, এন থেকে আর সময় বেঁচে দেয়। আমগো তো খাবারের চিন্তা করতে করতে কাম সারা, দাম বেড়ে গেছে গা, আমগো দাম বেড়ে যেতেছে গা, জিনিসপত্র দাম বেশি, চলো হয় না, এত দাম, আমরা তারা অলি না, আমরা যেটা ঘটনা দেখতেছি। হ্যাঁ কইতাছে মরিয়াম রে তাহলে কিন্তু আগে খবর দিছে, মরিয়াম রে হুট করে পেটের মধ্যে বাচ্চা ঢুকাই দেয় না আল্লাহ তাআলা। এইখানে খ্রিস্টানরা প্যাচে পড়ে যে মরিয়াম মানে মরিয়ামকে হুট করে, হ্যাঁ, মাদার মেরি হয়ে গেছে গা, না, তাকে আগে খবর দিছে, সব বলছে যে সে কি হবে, কিতাব, সে ছোটোবেলার থেকে কথা কইব, হেই কইব, সেই কইব, যা আছে তাই কইব, এগুলো বলছে, বললাম মহিলা পুরা পুরা কাহিনী কয়ে দিছে আর কি, ঠিক আছে। কিন্তু এখনো কিন্তু শয়তান প্রবলেম সৃষ্টি করে নাই। প্রবলেম সৃষ্টি করব যখন ঈসা জন্মাইব, এবং ঈসা যখন গর্বে আসবে, তখন হে তো জানেই না, মানে এইটুকু জানতেছে তার সন্তান আইব। মরিয়ম তো হিসাবে জানেই না সন্তান হইলে কি হয়, মানে পেট যে বড় হয়ে যায় এটাও তো জানে না, আমার মনে হয় এটাও জানতো না। আল্লাহর ওলি তো, হ্যাঁ তো জিকিরে
মনে করেন যে হে তো আল্লাহর সাথে অল টাইম কানেকশনে ব্যস্ত, এবাদতে ব্যস্ত, আল্লাহর গুলাম সে। তো হ্যাঁ গুলামি করতে করতে হ্যাঁ তো ছোটোবেলা থেকে ওই জায়গায় পালিত হচ্ছে, ঠিক আছে। তো হ্যাঁ তো মানে পেট বড় হয়ে যেতে পারে এই জ্ঞানও নাই, তবে এইটুকু জ্ঞান আছে যে সন্তান হয়, বাবা মার সংস্পর্শে সন্তান হয়, এইটুকু জ্ঞান তার আছে। তখন যখন কইতেছে যে তুমি এইরকম একজন বাসারের সন্তান হবা, মা হবা, তখন তো মাথা নষ্ট। কেমনে কি আমার টাচই করে নাই কোনো পুরুষে। আল্লাহ যেহেতু এখানে বলছে তাকে কোনো পুরুষ টাচ করে নাই, এখানে বাপেও টাচ করার কথা না। অথচ এরকম এইরকম পবিত্র আল্লাহ তালা তারা করছে, কারণ আল্লাহ রুহ ঢুকতেছে, কথাটা বুঝে সেম মানে একদম আদম স্টাইল। এখন এখন যে বিষয়টা, এখন যে প্রবলেমটা হয়ে গেছে, সেই প্রবলেমটা আপনাদের একটু